আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আমার, এই দুনিয়াতে একদল মানুষ আছে, জোরে বলেন কয় দল? কয় দল? একদল। আল্লাহ তাআলা বলে নবী আমার, এই দুনিয়াতে একদল মানুষ আছে, ওই মানুষগুলি আমি আল্লাহর জন্য হজ করে না। আল্লাহ বলে ওই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে, ওই মানুষগুলি মানুষকে দেখাবার জন্য হজের আমলটা করে। আল্লাহ বলে নবী আমার, ওই মানুষগুলি দুনিয়ার নাম দাম কামাবার জন্যে হজ করে। আল্লাহ বলে নবী গো, ওই মানুষগুলি আমি আল্লাহর জন্যে হজ করে না। আল্লাহ বলে নবী, ও একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, ওরা বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। আল্লাহ বলে নবী গো, যেই মানুষগুলি দুনিয়ার জন্যে হজ করে, আল্লাহ বলে ওই সমস্ত হাজিরা কিয়ামতের মাঠে জান্নাতের অংশ পাবে না। কারণ সে হজ করছে মূলত দুনিয়ার জন্য, জান্নাতের জন্য হজ করলে না আমি আল্লাহ তারে জান্নাত দিতাম, ঠিক কি না? এখন এক লোকে নামাজ পড়ছে ব্যায়ামের নিয়তে, জান্নাত দেওয়ার যুক্তি আছে? জান্নাত তো আমি আল্লাহ তারে দিব, যে ব্যক্তি জান্নাতের আশায় সওয়াবের নিয়ত নামাজ পড়ছে, আমি আল্লাহ তো তারে জান্নাত দিব, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী, দুনিয়ার জন্য যারা হজ করে আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব না। আল্লাহ তাআলা বলে নবী আমার, দুনিয়ার মানুষ আমি আল্লাহ বানাইলাম, মানুষের মনটাও জোরে বলেন কে বানাইছেন? আল্লাহ বলে নবী গো, মানুষ বানাইলাম আমি আল্লাহ, মানুষের মন বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলে নবী আমার, কোন মানুষটা কি করে, কার মনের অবস্থা কেমন, এটা আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ বলে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আমার, একজন মানুষের মনের খবর আর একজন মানুষ বলতে পারে না, একজন মানুষের মনের খবর আর একজন মানুষের বলার ক্ষমতা নাই। আল্লাহ বলে একমাত্র মানুষের মনের খবর একমাত্র জোরে বলেন জানার ক্ষমতা কার? আল্লাহ বলে নবী আমার, একদল মানুষ আসলে আছে হজ করে দুনিয়ার জন্য, আমি আল্লাহর জন্য করে না। মানে হজের আগে পরে সম্পূর্ণ সব তার ভিতরে দুনিয়া, আমি আল্লাহর জন্য করে না। আমি একটা উদাহরণ আপনারে দেখে দিই সহজে বুঝার জন্য। এই কথার আগে বইলা লই, আল্লাহ পরের আয়াতে বলে ওয়ামিনহুম মাইয়াকুল, রসুল বলেন আল্লাহ বলে নবী, আর একদল মানুষ আছে, ওই মানুষগুলি হজ করে একমাত্রই আল্লাহ বলে কার জন্য? আমার জন্য। তাহলে আল্লাহ আগের আয়াতে বলছে নবী, একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, আর একদল মানুষ হজ করে কার জন্য? তাহলে হাজী সাহেবের দল কয়টা পাইলাম? সবাই একটু জোরে বলেন কয়টা? ওই যে ঘুমাইতেছে, ওই যে হ্যাঁ, ওই আমি যারে কই ঘুমাই হে বেড়া পিছন দিক দিয়ে সাহন কই যাইতাম, কই দুঃখটা কই রাখতাম, ওই যে লাইলা, এই যে লাই বরাবর, এই যে মুরব্বী, আপনার কথা কই ঘুমাইছে না? হ্যাঁ আচ্ছা যাক, না একটু ইয়াও করে বয়ান করলাম। আপনি যদি বয়ান মনে রাখতে না পারেন তাহলে বইয়া তো কোনো লাভ নাই। শিখবেন, শিখার দরকার। মাত্র 11টা তো বাজে না, টিভির সামনে বয়া দিলে রাইতের 2টা পর্যন্ত 6টা টাউ বয়া ঘুম পাতাই তারে না, এটা দেখছি বহুত। একটু লাড়াচাড়া দিয়ে বসেন, আপনি বসার সিস্টেমটা যদি হয়ে যায় যাইতে বসাবেন, শয়তানকে তোরা সুযোগ পাইছি একটু যাতে দিয়ে ঘুম পাতাই দিই, মোহাব্বতে বসেন। তাহলে কোরআনের 2টা আয়াতের দ্বারা আমরা হাজী সাহেবের দল পাইলাম কয়টা? জোরে বলেন কয়টা? কোরআনের আয়াতের দ্বারা আজকের থেকে জানলাম কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের দল হবে কয়টা? যে এই কথাটা কি সবাই আগে জানতেন নি? হ্যাঁ, কথা কই না, আজকে জানলেন তো? মাহফিলে না আসলে কথাটা জানতেন না, আসছেন আজকে জানলেন। আজকে আপনার মনে জানতে পারলেন, বিশ্বাস করলেন যে কিয়ামত পর্যন্ত হজ যারা করবে তাদের দল হবে কয়টা?
এই কথাটা জানলে আপনার কি লাভ হবে? আপনার লাভ হবে এটাই, যদি আল্লাহ আপনারে কখনো হজ করার তৌফিক দান করে, শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনার হজের আমলটাকে দুনিয়ার জন্য করতে পারবে না। আপনি বলবেন যে না, বয়ানে শুনছিলাম দুনিয়ার জন্য হজ করলে আল্লাহ জান্নাত দেবে না, সুতরাং আমি আমার হজের আমলটা করব একমাত্রই, বলেন কার জন্য? আপনার হজের আমলটা যখন আল্লাহ তাআলার জন্য হবে, তখন ওই হজের দ্বারা আল্লাহ আপনারে জান্নাত দিবে। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে নবী আমার, একদল মানুষ হজ করে দুনিয়ার জন্য, আল্লাহ বলে নবী আর একদল মানুষ হজ করে আমি আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার জন্য যারা হজ করে তারা বাইতুল্লাহতে গিয়া দুনিয়া চায়। আল্লাহ তাআলা বলে নবী আমার, আমি আল্লাহর জন্য যারা বাইতুল্লাহতে যাইতো, আমি আল্লাহর মহাব্বতে পাগল হইয়া যারা হজের মধ্যে যায়, আল্লাহ বলে নবী ওই মানুষগুলি আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাই। জোরে বলেন কয়টা? অনেক মানুষ অনেকের কাছে অনেক কিছু চাই, অনেক মানুষ আল্লাহর কাছে অনেক কিছু চাই। আল্লাহ তাআলা বলে নবী আমার, যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য হজ করতে আসে, আল্লাহ বলে নবী ওই মানুষগুলি আমি আল্লাহর কাছে কয়টা জিনিস চাই? জোরে বলেন তিনটা। কয়টা? আজকের আলোচনার মূল জায়গাটা হলো এই জায়গাটা, মনে রাখবেন। আল্লাহ বলে নবী, যেই মানুষগুলি আমার মহাব্বতে হজ করতে আসে, নিজেকে জান্নাতি বানাবার জন্য হজ করতে আসে, আল্লাহ বলে নবী ওই মানুষগুলি বাইতুল্লাহতে আসে আমার কাছে তিনটা জিনিস চাই। জোরে বলেন কয়টা? এক নাম্বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আমার, যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে যাই, ওই মানুষগুলি বাইতুল্লাহতে আসিয়া আমি আল্লাহর কাছে উল্টা পাল্টা জিনিস চাই না। আল্লাহ বলে নবী আমার, ওই মানুষগুলি বাইতুল্লাহতে আইসা আমি আল্লাহর দরবারে মাত্র তিনটা জিনিস চাই। এক নাম্বার বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দিও না, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিও। জোরে বলেন আমিন। আল্লাহ বলে নবী আমার, ওই মানুষগুলি আমি আল্লাহর কাছে দুনিয়া চাই না, দুনিয়ার কল্যাণ চাই। আল্লাহ তাআলা বলে নবী আমার, ওই মানুষগুলি দুই নাম্বার আমি আল্লাহ তাআলার দরবারে কি চাই? ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতের কল্যাণ চাই। তিন নাম্বার চাই ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দাও। আল্লাহ বলে নবী গো, তিনটা জিনিস চাই। এক নাম্বার দুনিয়ার কল্যাণ চাই, দুই নাম্বার আখিরাতের কল্যাণ চাই, তিন নাম্বার জাহান্নামের আগুন থেকে মাফ চাই। আল্লাহ তাআলার নবী বলে উম্মত রে, আল্লাহ তাআলার দরবারে দুনিয়া চাইবা না, দুনিয়ার কল্যাণ চাইও কেন? নবী বলে আল্লাহ দুনিয়াকে ভালোবাসে না, আল্লাহ দুনিয়ার কল্যাণকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলে উম্মত রে, যেই জিনিসটাকে আল্লাহ ভালোবাসে না, ওই জিনিসটা চাইলে আল্লাহ বেজার হয়। আল্লাহ যেটাকে ভালোবাসে ওইটা চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনার বই বুঝোস না কিছু? আল্লাহ বলেন নবী, তাহলে সাহাবা কি বলে? আল্লাহর জন্য হজ করতো যারা, আল্লাহ বলে নবী আমার মহাব্বতে যারা হজ করে তারা আমার কাছে কয়টা জিনিস চাইতো? তিনটা। এক নাম্বার দুনিয়ার কল্যাণ, দুই নাম্বার আখিরাতের কল্যাণ, তিন নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। এই কাজটি কেডা করত? মুফাসসিরিন বলেন দুনিয়ার জন্য যারা হজ করত তারা ছিল নবীর যুগের মুনাফিকরা, বেদুইন। মুনাফিকরা নামাজ পড়তো, হজ করত, টুকটাক যাকাত এই দান সৎকা করত। মুনাফিকদের আমল একমাত্রই ছিল দুনিয়ার জন্য, আল্লাহর জন্য ছিল না। আর আল্লাহ যে বলছে নবী আর একদল মানুষ আছে হজ করে আমার জন্য, তারা কারা? সমস্ত পৃথিবীর মুফাসসিরিন একমত, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সমস্ত জমহুর উলামা ইকরাম, এক কথায় সারা পৃথিবীর উলামা ইকরাম একমত।
আল্লাহ যে বলছে আমার জন্য একদল মানুষ হজ করে, রসুল আল্লাহ যে বলছে তারা কারা, তার হলো একমাত্র নবীর মোহাব্বতের সাহাবা ইকরাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম হজের মধ্যে গিয়ে আল্লাহর কাছে এই তিনটা জিনিস চাইতো। কয়টা? তিনটা। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি। এই তিনটা জিনিস যে সাহাবা ইকরাম আল্লাহর কাছে চাইতো, নবী কিন্তু জানতো না। নবী জানতো না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, সাহাবা ইকরাম যেই তিনটা জিনিস আল্লাহর কাছে চাইতো, যে তিনটা দোয়া করতো বা চাইতো, সাহাবা ইকরামের তিনটা কথাকে, তিনটা চাওয়াকে আল্লাহ কোরআনের তিনটা আয়াত হিসাবে নবীর উপর নাজিল করছেন। কেন? আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনার সাহাবা ইকরাম আমি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইতো, আখিরাতের কল্যাণ চাইতো, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতো। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার কল্যাণ দিয়া, আখিরাতের কল্যাণ দিয়া, জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়া, আমি আল্লাহ তাদের হজ কবুল করিয়া, আমি আল্লাহ সাহাবীদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিতাম। ও নবীর উম্মত, আল্লাহ বলে, নবী আমার, সাহাবীরা যে তিনটা জিনিস আমি আল্লাহ তাআলার দরবারে চাইছে, ওই তিনটা জিনিস আমি আল্লাহ তাআলার কাছে বড় পছন্দওয়ালা জিনিস চাইছে। আল্লাহ তাআলা বলে, নবী আমার, সাহাবীদের তিনটা কথাকে আমি আল্লাহ কোরআনের তিনটা আয়াত বানায়া আপনি নবীর উপর নাজিল করে দিলাম, যাতে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও যাতে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইতে পারে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোর জন্য মহাব্বতে সাহাবীদের তিনটা কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নবীর উপর নাজিল করছে, আমরাও যাতে এই তিনটা জিনিস মরণ পর্যন্ত চাইতে পারি। বলেন কার কাছে? আল্লাহর কাছে। হজ যারা করছেন দেখবেন, বাইতুল্লাহ মানে কাবার দক্ষিণ দিকে একটা ক্লক টাওয়ার আছে, সবুজ রঙের একটা গড়ি আছে, গড়িটার নিচে এখনো পর্যন্ত তিনটা আয়াত লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা হলো সাহাবায়ে কেরামের স্মৃতি। আল্লাহর জন্য যারা হজ করবে কিয়ামত পর্যন্ত, তাদের হাসর হবে সাহাবীদের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণে আমরা কি বুঝলাম? সাহাবায়ে কেরাম হজ করত আল্লাহর জন্য। তো আমরাও জীবনে আল্লাহ তৌফিক দিলে আমাদের হজের আমলটা হবে, জোরে বলেন কার জন্য? সাহাবায়ে কেরাম হজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার দরবারে কয়টা জিনিস চাইতো? তিনটা। কেন চাইতো বা আমরাও কেন চাইবো? এটার দুইটা কারণ। বলেন কয়টা কারণ? দুইটা। এক নাম্বার কারণ হলো, সাহাবায়ে কেরাম জানতো, বুঝতো। কি জানতো, কি বুঝতো? আমরা কি জানবো, কি বুঝবো? সাহাবায়ে কেরাম জানতো যে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, এই তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত কেউ কাউকে দেওয়ার ক্ষমতা নাই। এই তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত মানুষকে একমাত্রই দেওয়ার ক্ষমতা কার? আর কেউ দেওয়ার ক্ষমতা নাই। আমার দুনিয়ার জীবনে কল্যাণ ও কল্যাণ আমার মা বাপ দেওয়ার ক্ষমতা নাই, আমার ব্যবসার কল্যাণ ও কল্যাণ আমার বন্ধু দেওয়ার ক্ষমতা নাই, আমার বিবাহ করা স্ত্রী আমার কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, এটা দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা নাই। সাহাবায়ে কেরাম জানতেন এই তিনটা জিনিস মানুষকে একমাত্র, জোরে বলেন, দেওয়ার ক্ষমতা কার? আমার দুনিয়ার কল্যাণ আমার পীর সাহেব দেওয়ার ক্ষমতা, আমার মা বাপ দেওয়ার ক্ষমতা নাই, আমার বন্ধু বান্ধব দেওয়ার ক্ষমতা নাই, আমার দলীয় নেতা আমার দুনিয়া কল্যাণ দেওয়ার ক্ষমতা নাই। মরণ পর্যন্ত বিশ্বাস করতে হবে এই তিনটা জিনিস মানুষকে একমাত্র মরণ পর্যন্ত, জোরে বলেন, দেওয়ার ক্ষমতা কার? দুই নাম্বার কারণ, এই তিনটা জিনিস একমাত্র মানুষের কোন জায়গায় কোন অবস্থায় একমাত্র জানার ক্ষমতাও আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে গিয়ে ব্যবসা করবা, চাকরি করবা, বিয়ে শাদী করবা, আল্লাহ তাআলা বলে, বান্দা কোন ব্যবসা তোমার জন্য কল্যাণ হবে,
কোন ব্যবসা তোমার জন্য অকল্যাণ হবে এটা তোমার জানার ক্ষমতা নাই, তোমার বন্ধু বান্ধব জানার ক্ষমতা নাই, একমাত্র বলেন জানার ক্ষমতা কার? আমার বিবিটা আমার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে আমার জানা নাই, জোরে বলেন জানা আছে কার? এই জন্য আল্লাহ বলে, বান্দা এই তিনটা জিনিস তোমাদেরকে দেওয়ার ক্ষমতাও একমাত্র আমার, জানার ক্ষমতাও একমাত্র আমি আল্লাহর, যেহেতু তাই তোমরা সব সময় এই তিনটা জিনিস চাইতে হবে কার কাছে? আল্লাহ বুঝাইতেছে এইভাবে চাইবা যে আল্লাহ এই ব্যবসাটা যদি আমার জন্য কল্যাণ হয় ব্যবস্থা তুমি করে দাও, অকল্যাণ হলে আমার জীবন থেকে ফিরাইয়া দাও। আল্লাহ বলে কল্যাণ হলে আমি দিব আর অকল্যাণ হলে আমি ফিরাইয়া নেব। আমরা তো বুঝি না, এই দুনিয়াতে অনেক জিনিস আছে দেখবেন দেখতে সুন্দর কিন্তু ভিতরে খারাপ, এমন জিনিস আছে না? কথা কই না। এক লোকে কাঁঠাল নিচে কিনে সুন্দর দেখিয়া বাড়ির ভেঙ্গে গেদে কুশ কেমন যে সুক্কা লাগে, তো উপর দিয়ে তো সুন্দর ভিতরে বালা পাইছে খারাপ। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের অনেক এমন পরিস্থিতি, এমন জিনিস আসবে দেখতে দেখবা সুন্দর কিন্তু দুঃখে দেখবা তোমার জীবনের সমস্ত অকল্যাণ। আল্লাহ বলে ভিতরটা দেখার ক্ষমতা নাই, জানার ক্ষমতাও নাই, একমাত্র জানার ক্ষমতা কার? আবার অনেক জিনিস আছে দেখতে তেমন সুন্দর না, মোটামুটি, কিন্তু ভিতর অনেক সুন্দর। আল্লাহ বলে, বান্দা এমন অনেক জিনিস তোমার জীবনে আসবে দেখতে তোমার কাছে মনে হবে না এটা বেশি একটা, কিন্তু আল্লাহ বলে না, এইটার ভিতরেই তোমার জন্য কল্যাণ থাকতে পারে, তুমি জানো না, কারণ তোমার জানার ক্ষমতা নাই। আল্লাহ বলে তোমার চোখ দিয়া দেখার ক্ষমতা নাই, এই কলব দিয়া জানার ক্ষমতা নাই। আল্লাহ বলে দুনিয়ার কোন জিনিসটা তোমার জন্য কল্যাণ, কোন জিনিসটা তোমার জন্য কল্যাণ, এটা একমাত্রই জানার ক্ষমতা কার? দেওয়ার ক্ষমতাও কার? এই জন্য একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মন থাকবে তো ইনশাল্লাহ। ও নবীর উম্মত, অনেক মানুষ দেখবেন সুন্দর মেয়ে দেখে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য, বলে এই মেয়েটাকে বিয়ে করলে আমার জীবনটা কল্যাণ হবে, মানে শান্তি হবে। কল্যাণের বাংলা হলো শান্তি। বলেন কল্যাণ শব্দটার আর একটা শব্দ হলো শান্তি। নাম কি? শান্তি। কল্যাণ মানে শান্তি। আল্লাহ বলে শান্তি আমি দিলে পাইবা, আমি না দিলে টাকা ক্ষমতা তোমার শান্তি দিতে সম্ভব না। এই বিশ্বাসটা টাকা লাগবে। অনেক মানুষ দেখবেন সুন্দর মেয়ে দেখে পাগল হয়ে যাবে, তার ধারণা এই মেয়েটারে বিয়া করলে আমার জীবনটা কল্যাণে ভরপুর হবে, মানে শান্তি হবে, এটা তার ধারণা। বিয়া করছে এমন বহুত ঘটনা, বিয়ার পরে দেখে আরো 10 জনের সাথে সম্পর্ক, মেয়ের সুন্দর তো হঠাৎ করে একদিন বউ তারে তো ভাগ্য আর এক বেড়ার সাথে, এমন ঘটনা হয়েছে না নাই বাংলাদেশে? আহা, এই যে হ্যাঁ তো মনে করছেন শান্তি, বন্ধু বান্ধবদের কো ভাই যে মেয়েটারে বিয়া করতেছে আমার জীবনটা শান্তিতে ভরপুর হয়ে যাব, কল্যাণ। যখন গেছে গা ভাগ্যা বউ ফুত একটা তৈয়া বা একটা সন্তান তৈয়া, যে বেড়া জিন্দিগিতে বিড়ির গন্ধ শুনতারছে না, সেই বেড়া 3 রাস্তার মুরগে 5 প্যাকেট আকিস বিড়ি জাগাত শেষ করছে খায়া, টেনশনে, বাস্তবতা, কান্দে। আল্লাহ বলে বান্দা, তখন বান্দা বুঝে হারে আমি যেই মেয়েটাকে মনে করছিলাম আমার জীবনের জন্য কল্যাণ, এখন বুঝছি এই মেয়েটা আসলে আমার জন্য অকল্যাণ ছিল, আমি জানি না, জানতো কে? আল্লাহ বলে আমার দরবারে চাইতা দিতাম, চাইছ তো নিজে সর্দারি করছ। এই জন্য আমরা কল্যাণ ও কল্যাণ এই 3টা জিনিস আমরা চাইব একমাত্র, বলেন কার কাছে? যে কোনো কাজের ক্ষেত্রে আমরা দুনিয়ার কল্যাণ চাইব, জোরে বলেন কার কাছে? আমি সংক্ষেপে 5-7 মিনিটের ভিতর একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিয়ে মরণ পর্যন্ত মনে রাখবেন, কাজে লাগবে, ভুলবেন না, মনে রাখবেন, ভালো করে শুনেন। দুনিয়ার জীবনে কল্যাণ ও কল্যাণ আমি যে দেখি না, আমি যে দিতে পারি না, আমার আল্লাহ যে জানে, আমি আমার আল্লাহ যে দিতে পারি, ওই বিষয়টা বুঝাবার জন্য মুলকে আরবের এক আল্লাহর গোলাম যুবক, নাম হলো আমের বিন আনাস, প্রাপ্তবয়স্ক যুবক, বিবাহের বয়স হয়ে গেল। মা বাবার কাছে গিয়া বলো, মা বাপ আমার বিয়ে দরকার, আমারে বিবাহ করায়া দাও। আর এটাই হলো আমার নবীর আদর্শ, জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজ, বাংলাদেশের সমাজ কি শিখাইছে? আল্লাহর নবী আমার বলে উম্মত রে, আমার নবীর আদর্শ, উম্মত প্রাপ্ত বয়স্ক হইবা, বিয়ের প্রয়োজন মনে করবা, বিবাহ করে নাও, জিনা বন্ধ।
আর আমার বাংলাদেশের অসভ্য নিমুখ হারাম তারসিরা অসভ্য সরকারগুলি সংগ্রামের পর থেকে এ পর্যন্ত যতগুলি নষ্ট মানুষ দেশ চালাইছে সবগুলি অসভ্য। প্রত্যেকটা সরকার দুনিয়ার মানুষকে শিখাইছে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করা যাবে না, জিনা করবা, প্রেম করবা, ভালোবাসা করবা, এই সবগুলি করবা। বিয়া করবা কখন? নিজের পায়ে যখন দাঁড়াইবা তখন। আমি তো ক্ষমতা থাকলে কান্ডার দইরা জিগাইলাম, এই অসভ্যর বাচ্চা রাষ্ট্র পরিচালনা আইন যে করছস, প্রতিষ্ঠিত বা নিজের পায়ে না দাঁড়ায় বিয়া করা যাবে না। এতদিন যুবকটা কি তা গরু ফাও লাগাই আসছেন? হ্যাঁ, প্রতিষ্ঠিত বলতে কি বুঝান? রিজিকের মালিককে জোরে বলেন, কথা জোরে বলেন, কে? আল্লাহ। তোমারে যে আল্লাহ ব্যবস্থা করতেছে খাবার, তোর ছেলেরে বিয়া করলে তোর ছেলের বউয়ের খানার ব্যবস্থা তোর নেতা করতো না রে অসভ্য, তোর আল্লাহই করব। আমাদের আকীদা কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে, বিশ্বাস এত নোংরা। এটা আমাদের সমাজ ব্যবস্থা। প্রেম ভালোবাসা করে অহরহ জিনা করতেছে, কোনো সমস্যা নাই। বিয়া করলে পুরা এলাকা উমা কি কি করস, ছোট্ট এই ছোট্ট একটা চাকরি করো, বিয়া করে চস, আহ শেষ। এটা আমাদের দেশে বাস্তবতা। জুতাদা দিবেন একটা গাল বরাবর। ইসলামকে কলঙ্কিত করতেছে এই সমস্ত মানুষগুলি। রাষ্ট্রের সংসদ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থাটাই দুনিয়ার মানুষকে ইসলামের অবাধ্যতা শিখাইতেছে। আপনার আমার কি বলে আকীদাই তো ঠিক নাই, নামাজ পড়ার দরকার কি আপনার? কে বলছে আপনাকে নামাজ পড়ার জন্য? আপনি বিশ্বাস করেন যে আমার ছেলে এখন বিয়া করলে বউরে খাওয়াইব কেডা? আপনি যখন বিয়া করছেন আপনার বউরে কেডা খাওয়াইতেছে? কথা কন। ওই আল্লাহ মইরা গেছে না আছে? তাহলে আপনার ছেলের বউরে কেডা খাওয়াইব? রিজিকের মালিক কে? রিজিকের মালিক যে আল্লাহ। এই কথাটা বিশ্বাস থাকলে, যে মানুষটার ভিতরে এই কথা বিশ্বাস আছে, ওই মানুষটা কখনো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে চিন্তা করবে না, বলবে আমার ছেলে বিয়ের দরকার, সঙ্গে সঙ্গে বিবাহ করা দিবে। আমার ছেলেকে টাইম মতো বিয়া করাইলে আমার ছেলে জিনার গুনাহ থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ। তখন দেখা যায় ভার্সিটির মধ্যে পরে বয়স 35 বছর 40 বছর, বিয়া করতে করতে বুড়া হয়ে যাবে। ওই যে নিজের ভাইয়া দাঁড়াইতে দাঁড়াইতে ফাওই নাই, পরে বউ বিশ্রায় ফান। আমার শ্বশুরবাড়ির মধ্যে একটা ঘটনা, এক বেটা মাথার চুলটু সব গেছে, 45 বছর বয়স, বউ ফানা বিশ্রায়। আচ্ছা কেডা বিয়া দিব ওই বুড়ার দ্বারে? ওই নিজের অতদিন ফার হয়েছে গুরু, আগে ফাও আর তো গুরুর ফাও দেয়া। ও 45 বছর বয়সে নিজের ফাও দিয়ে দাঁড়াইছে, ওহনের বের বয়স হয়েছে। আল্লাহ হেফাজত করক, জোরে বলে না আমিন। আমাদের ইমান আমল যে কই গেছে। আল্লাহর গোলাম যুবক বলে, মা বিয়ের দরকার, আমাকে বিবাহ করায় দাও। মা বাবাই বলে, ভালো কথা, তুমি বউ দেখো, আমরাও বউ দেখি। বউ দেখতে শুরু করলেন, কিন্তু মিলতাছে না। আল্লাহর গোলাম যুবক একদিন আসরের নামাজের পরে পাশের এলাকার মধ্যে গেল হাঁটাচড়া করার জন্য। এলাকার বাকি মানুষ ডাক দেয়া বলে, ওরে আমের, আমরা শুনলাম তুমি নাকি বিয়ে করবা, বউ পাইছো? বলে পাইলাই। এলাকার মানুষ ডাক দেয়া বলে, রে আমের, আমাদের এলাকার মধ্যে একটা যুবতী মেয়ে আছে। যুবতী মেয়েটা অত্যন্ত আমলওয়ালা, অনেক বড় আমলওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালা। এই যুবক, ওই মেয়েটাকে যদি বিবাহ করো, আমাদের বিশ্বাস দুনিয়ার কল্যাণ পাইবা। দুনিয়ার কি পাইবা? কল্যাণ মানে কি বলছিলাম? শান্তি। বলেন কি? শান্তি। ঠিক আছে, ভালো কথা। মা বাবার কাছে কি হয়েছে? আম্মা, বউ আর দেখার দরকার নাই, মেয়ে পাইছি বলে কই পরিচয় বলল। এ যুবক সন্তান, তুমি কি মেয়েকে দেখছো? বলে দেখবো না, দেখার দরকার নাই, বিবাহ করায় দাও। শুনলাম মেয়েটা আমলওয়ালা, এটা আমার জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না। ঠিক আছে, ভালো কথা, তোমার আপত্তি না থাকলে আমাদের টেনশন নাই। বিবাহ হয়ে গেল। আল্লাহর গোলাম যুবক সন্তান আমের বিন আনাস বাসুর ঘরে গেল। বাসুর ঘরে গিয়া আল্লাহর বান্দি বিবিকে এক নজর দেখিয়া আল্লাহর গোলাম যুবক সন্তানটা বাসুর ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য রওনা। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আজকে বাসর রাত, আমাকে ভালাই আপনি কই যান?
আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবিরে আমাকে তুমি ডাকিও না, তোমার মতো বিবিকে নিয়া মরণ পর্যন্ত ঘর করা আমার পক্ষে সম্ভব না। বলে কেন? আমি মনে করেছিলাম তুমি সুন্দর, এখন দেখি তুমি কালো, তোমাকে নিয়ে ঘর সংসার করা সম্ভব না, চলবে না। আল্লাহর বান্দা যুবক সন্তান এই কথা বলার পরে আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, স্বামী আমার বাসর ঘর থেকে চলিয়া যান, আমার টেনশন নাই। আমার দুইটা কথার জবাব দেন। এক নাম্বার, দুনিয়ার মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিককে বলে আল্লাহ, দুনিয়ার মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ জানার মালিক বলে সেটাও আল্লাহ। ও স্বামী আমার, আল্লাহ তো আমার কালো বানাইছে, অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও স্বামী আমার, কার কল্যাণ কোন জায়গায় বলা তো যায় না। আমার বিশ্বাস, আমার মতো কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে, বলা তো যায় না। ও স্বামী আমার, অহংকার করবেন না। এই কথা বলার পরে আমের বিন আনাসের মনটা নরম হয়ে গেল। ঘরে দরজা লাগাই দিলেন, বাসর করে বিবির সঙ্গে রাত্রি যাপন করলেন, শারীরিক সম্পর্ক হয়ে গেল। ও নবীর উম্মত গো, সাহাবাই কেরাম, আমাদের সমাজে যেমন একজনের মেয়ে আর একজনের ছেলেকে নিয়ে পালায়া যায়, একজনের বউ আর একজনের স্বামীর সঙ্গে পালায়া যায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আল্লাহর কসম, সাহাবাই কেরামের সমাজে, নবীর সমাজে এমন ঘটনা ঘটে নাই। ঘটছে? কেন ঘটছে না? তারা আল্লাহর কাছে কল্যাণ চাইছে, আল্লাহ কল্যাণ দিয়ে। সাহাবাই কেরাম শান্তি ছিল, টাকা ছিল না, কি ছিল? শান্তি। আমরা টাকা পয়সা আছে, শান্তি নাই। এমনি দেখতে যান ঠাইট ফ্যান টুইঠাই লাগায় ঘুরে, নীরবে বাড়িতে গিয়া দেখবেন গরবইয়া হ্যাঁ কান্দে, একলা একলা কান্দে। এমন বহুত মানুষ আমি দেখছি। হাজারো গাড়ির থেকে নামছে, হাজারো গাড়ির থেকে বয়ানের পরে আমার আতো ধরে আও মাও করে কান্দা শুরু হচ্ছে। আমি কি কান্দেন কেন? আপনার বয়ান একে পুরা আমার জীবনের সাথে মিলে গেছে। হুজুর আমি 3টা গার্মেন্টসের মালিক। কয়টা? আজ থেকে 5-7 বছর আগের ঘটনা, ঢাকার এক বয়ানের পরে 3টা গার্মেন্টসের মালিক। আমার পরিবার আমারে কুত্তার মতো দাম দেন, শান্তি নাই। কেন নাই? আল্লাহ বলে, দুনিয়ার কল্যাণ আমি তোরে দেই নাই। দুনিয়ার কল্যাণ আল্লাহ না দিলে তোর টাকা, তোর ক্ষমতা, চুল পরিমাণ কল্যাণ মানে শান্তি দিতে পারবে না, এটা সম্ভব না। শান্তি টাকার দ্বারা হয় না, এটা বিশ্বাস করতে হবে। আমের বিন আনাস মনটা নরম হয়ে গেল, বাসুর ঘরে বিবির সঙ্গে রাত্রি যাপন করলেন, শারীরিক সম্পর্ক হয়ে গেল। মানুষের মন তো পরে দিন সকালবেলা মন আবার গুরান মারছে, না আমি এমন কালো বউ নিয়ে থাকতে পারবো না, সম্ভব না। এখন বউ ব্যত করছে নিজে নিজে, মা বাবারে দোষ দিতে পারে না সন্তান, নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাপা দিয়া, বিবিকে না বলিয়া, মা বাবাকে না বলিয়া, আল্লাহর বান্দা আমের বিন আনাস, আল্লাহর গোলাম যুবক, সুন্দর করে কাউকে না বলিয়া বাড়ির থেকে পালাইয়া ভিন্ন দেশে চলে গেছে। 1 বছর 2 বছর না, 20 বছর পর্যন্ত ভিন্ন দেশে থাকলো। মানে প্রবাস জীবনে কয় বছর? বাড়ির থেকে পলায় গেছে গা। 20 বছর পরে মানুষের মন যখন ভালো থাকে, একবার না একবার আল্লাহ ভুল ভাঙ্গাইয়া দেয়। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মন ছিল ভালো। বলেন মন কি ছিল? আল্লাহ ভুল ভাঙ্গাইয়া দিছে, ফারুককে আজম বানায় দিছে। আবু জাহিলের মন ছিল কুত্তার মন, ঠিক নেই? আল্লাহ ভুল ভাঙ্গাইছে না। নিজের ভুল নিজে বুঝতে পারলে ওই মানুষটা জান্নাতি হইয়া কবরে যাওয়া সহজ হয়। আর গাওরামতে যদি করে টেকনামি, আল্লাহ তোর টেকনামির উপরেই তোর মরণ হবে, ঈমান নিয়ে মরতে পারবি না, সাবধান। 20 বছর পরে আমের বিন আনাস ভুল ভাঙছে। 20 বছর পরে আল্লাহর বান্দা বলে, না আমি যে 20 বছর পর্যন্ত বিবির সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, 20 বছর পর্যন্ত আমি আমার বিবির হক নষ্ট করলাম, কবিরা গুনাহ করলাম। 20 বছর পর্যন্ত আমি আমার বিবির সঙ্গে যোগাযোগ করি না, কথাবার্তা বলি না, আমি 2 নাম্বার কবিরা গুনাহ করলাম। আল্লাহর বান্দা বলে, না
আমাকে যে আল্লাহ বানাইছে, আমার বিবিকেও তো সে আল্লাহ বানাইছে, অহংকার কেন করব? দুনিয়ার কয়েকদিন জীবন মাত্র, কোন রকম খবরে যাইতে পারলেই তো জান্নাতের মালিক আল্লাহ বানাবে। আল্লাহর বান্দা বলে না, বাড়িতে চলে যাব। সিদ্ধান্ত নিল ২০ বছর পরে। আল্লাহর বান্দা বলে, আমি বাড়িতে গিয়া আমার বিবির কাছে মাপ চাইব। আমার বিশ্বাস, আমার বিবি আমারে আল্লাহর হস্তে মাফ করে দিবে। কথা বুঝতেছেন নি? ২০ বছর পরে আমের বিন আনাস বাড়িতে আসলেন আয়াতের ব্যাখ্যাটা ওয়াজাহাত করার জন্য, বুঝাবার জন্য যে কল্যাণ আসলে যে বান্দা জানে না, আসলে যে জানে কে আল্লাহ, বিষয়টা বুঝাবার জন্য। কি তাই গপ করার লাগে বয়ান তো পাগল কোথায়। উল্টা ফাল্টা চলতে চলতে আমাদের চরিত্র এত নোংরা হইছে। ইসলামী পরিবেশের যে একটা আদব শিষ্টা যে বুঝি না। ওই ছোটবেলার থেকে আদব নাই। টিভি তো একটা ঘরের মধ্যে বিয়া করার পরে দিন লয়ে পড়ছে একটা টিভি ঘরের ভিতরে। এই টিভি দেখতে 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 ফুলাফান্ডি বড় হয়েছে। এটি শিখলি আর কি গুড়ার ডিম শিখবো, এটি তাহাজ্জুদ শিখবো টিভি দেখা। খুব কষ্ট লাগে। আমরা দেশটা ধ্বংস করে দিতে সরকারটি। গ্রামের মানুষ তো বুঝেন না দেশটা যে কোন অবস্থায় চলতেছে, বুঝেন না। ওই আগের স্বৈরাচার আবার শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমের বিন আনাস ২০ বছর পরে এলাকার মধ্যে আসলো। ২০ বছরের ব্যবধান, সব পরিবর্তন। ২০ বছর আগে দেখে গেছে যে জায়গার মধ্যে ২টা-৩টা ঘর, ২০ বছর পরে দেখে ২০-৩০টা ঘর হয়ে গেছে। নিজের ঘর কোনটা চিনে না। স্বাভাবিক, চিনার তো কথা না। ২০ বছরের ব্যবধান। এই যে রাস্তা ২০ বছর আগে এমন আসছিল, কি তেলটা রাস্তা হয়েছে, হ্যাঁ। পরিবর্তন। আমের বিন আনাস বলেন, বাড়িঘর চিনি না, ঘুরতাছে বেজান, চিনে না। মসজিদটা চিনছে। আল্লাহর বান্দা বলে, মসজিদটা আমি চিনলাম। মসজিদটা ২০ বছর পর অনেক বড় হয়ে গেল। মসজিদের জানালার কিনারে গিয়া দেখে হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে বসা দিনের বেলা। আমের বিন আনাস বলে, আজকে তো শুক্রবার নাই, মানুষগুলো মসজিদের মধ্যে কি করে? আর একটু কাছে গিয়া দেখে এক আল্লাহর গোলাম যুবক সন্তান, 18-20 বছর বয়সের একটা যুবক ছেলে মিম্বারের মধ্যে বসিয়া হাজার হাজার মানুষদেরকে কোরআনের বয়ান শোনাইতেছে, দ্বীনের বয়ান শোনাইতেছেন। আমের বিন আনাস বলে, আমি আমার জীবনে কত কোরআনের বয়ান শুনলাম, এমন সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে কখনো শুনি নাই। বয়ান শোনার পরে যুবকটার প্রতি আমার মায়া হয়ে গেল। এই যুবক সন্তানটা কে? যুবক সন্তানটার বাড়ি কই? যুবকের মা বাবা কই? আল্লাহর বান্দা আমের বিন আনাস একটু কিনারে গিয়া দেখে মসজিদের কিনারে কিছু দোকানদার। এই দোকানদারদেরকে ডাক দেয়া বলে, এ দোকানদার ভাই, যেই যুবক সন্তানটা বয়ান করে এই যুবকের বাড়ি কই? যুবক সন্তানটার মা বাবা কি আছে নাকি? দোকানদাররা বলে, মুসাফির, এই যুবকের বাড়ি ওই জায়গায়। যুবকের মা দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু যুবকের বাবা নাই, অনেক দিন পর্যন্ত নাই। এই যুবক সন্তানটা কে বলো? এই যুবক সন্তানটার পরিচয় বলো। দোকানদাররা বলে, এই মুসাফির ভাই, এই যুবক সন্তানটা যে বয়ান করে, এই যুবক সন্তানটা বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম। এই যুবকটার চাইতে বড় আলেম বর্তমানে দুনিয়াতে কেউ নাই, বিশেষ করে জাজিরাতুল আরবে কেউ নাই, কিয়ামত পর্যন্ত হবেও না, আসলে নাই। আল্লাহর গোলামকে ডাক দেয়া বলে, ও মুসাফির ভাই, এই যে যুবক সন্তানটা বয়ান করে, এই যুবক সন্তানটা কত বড় আলেম জানো গো? এই যুবক সন্তানটা 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? বর্তমান পৃথিবীতে 10 লক্ষ হাদিসের হাফেজ এখনো নাই, হবেও কিনা জানি না, হবে না। কারণ আস্তে আস্তে ইলম মদিনার দিকে চলিয়া যায়, হবে না। 10 লক্ষ হাদিসের হাফেজ, উনি হুজ্জাতুল হাদিস, ও নবীর উম্মত। 10 লক্ষ হাদিসের হাফেজ আল্লাহর গোলাম যুবক সন্তান বয়ান করে। 10 লক্ষ হাদিসের হাফেজ যুবক সন্তানটা কে ছিল জানেন? ওই যুবক সন্তানটা ছিল মালিক মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, জামানার ইমাম, জগৎ বিখ্যাত আলেম।
মুস্তাহিদ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। 100 বার জিজ্ঞাসা, আল্লাহ আপনার কাছে মহাব্বতের আমল কোনটা? আল্লাহ বলে, ইমাম মালিক রে, আমার কাছে সবচাইতে মহাব্বতের আমল হলো কোরআনে কারিমের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত। এই জিনিসটার থেকে আমরা একদম অনেক দূরে চলে গেছি। নবীরে যে কতবার স্বপ্নে একটু হিসাব নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ ওনার গোটা জীবনটা মদিনায় কাটায় দিয়েছে। ওনার একটা স্বপ্ন ছিল যে আমি ইমাম মালিক, আমি আমার মদিনার নবীর শহরে আমি মরতে চাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বয়ান করে, যুবক মানুষ পরিচয় পায়া আমির বিন আনাস দ্বিতীয়বার মসজিদে গিয়ে বয়ান শুনছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বয়ান শেষ করে মুনাজাত দিয়া দিল, মানুষ যার যার মতো বাড়িতে চলে যাইতে লাগলো। আমির বিন আনাস কই যাবে, বাড়ি তো চিনে না। আল্লাহর বান্দা মসজিদের মধ্যে দাঁড়ায়, দরজার মধ্যে দাঁড়াইয়া কাঁদে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বের হওয়ার সময় ডাক সালাম দেয়া ডাক দেয়া বলে, যুবক সন্তান কই যাও? বাড়িতে। এ যুবক সন্তান তোমার বাড়ি কই? ওই যে আমার বাড়ি। এ যুবক সন্তান তোমার মা কই? বলে বাড়িতে আছে। তোমার বাবা কই? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বাবার কথা বলার পরে হাউমাউ করে কেঁদে ফেললে। এই যুবক সন্তান কেন কাঁদো? আমার বাবা নাই, আমার বাবারে আমি ছোটবেলার থেকে পাই নাই। কত মানুষ বাপ ডাকলো, আমি বাপ ডাকলাম না, আমার বাবা নাই। আল্লাহর বান্দা আমির বিন আনাস বলে, যুবক তোমার বাবা যে নাই খারাপ লাগে না? বলে লাগে। তোমার বাবার জন্য কি বদদোয়া করো না কি ভালো দোয়া করো? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি কি বলেন? আমি আমার বাবার জন্য বদদোয়া কেন করব? নবী আমার বলে, উম্মত রে, মা বাবা হাজার অপরাধ করলেও তুমি সন্তান মা বাবার জন্য বদদোয়া করতে পারবা না, আমি নবী হারাম করে দিলাম। যত বড় গুনাহ করো তুমি সন্তান প্রতিক্রিয়া দেখাইতে পারবে না। এই একটা জায়গার মধ্যে দুনিয়ার মানুষ একটা জায়গার মধ্যে দুর্বল, একটা জায়গার মধ্যে দুর্বল। যত বড় মুফতি মুহাদ্দিস যতই কিছু হোক, এই জায়গার মধ্যে আপনার কোনো পাওয়ার নাই। মানলাম আপনার অনেক মা বাপ আছে জুলুম করে না, যেমন না জুলুম করে সন্তানের উপরে। রসুল বলে, জুলুম করলেও বিচার কে করবেন? তুমি সন্তান, বিচার করার কোনো অধিকার নাই। কেসাসের বিধান আছে একটা, মা বাপের ক্ষেত্রে কেসাসের বিধান হারাম নাই, ইসলাম নিষেধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জায়গায় সন্তান দুর্বল, অনেক দুর্বল। আমি তো বয়ান করি, বুঝি। এই কয়েকদিন আগে গাড়ির মধ্যে আমার আম্মার সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে রাগ উঠতে গেছে, বেশি রাগ উঠতে গেছে। আস্তে করে ফোনটা কাটতে দিছে। রাগ উঠছে, এখন রাগ যেহেতু উঠতে গেছে, এখন কথাগুলিকে বালা কথা মুহে দেব। আমি আস্তে করে ফোনটা কাটতে দিয়েছি। কাটতে অনেক কষ্ট করে নিজের রাগটা নিজের ভিতর হজম করছে, অনেক কষ্ট করে। এরপরে আমি কিছু বলি নাই চুল পরিমাণ, কারণ এই জায়গার মধ্যে আমি দুর্বল। আল্লাহ আমার দুর্বল বানাইছে, কিছু করার নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার বাবার জন্য বদদোয়া করি না, আমি আমার বাবার জন্য দুইটা দোয়া করি। এক নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা দুনিয়াতে বাইচা থাকে, আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও। 2 নাম্বার দোয়া করি, আল্লাহ যদি আমার বাবা অন্ধকার কবরে চলিয়া যায়, আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও। জন্য পানি দাও। তোমার মা যখন তোমার হাতে পানি দিবে, তখন তোমার মারে বলবা, মাগো যেই মুসাফির পানি পান করবে, মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। তোমার মা যখন বলবে কি কথা বলো, ওই সময় তোমার মারে বলবা, মা মুসাফির মানুষটা বলছে, বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে দুনিয়ার কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথাটা শুধু বলবার, কিচ্ছু বলতে হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘরে গিয়া ডাক দেয়া বলো, মা তুমি কই? আল্লাহর বান্দি হাজির হয়ে গেল। ও সন্তান কি চাও? ও মা, একজন মুসাফির আসছে পানি পান করার জন্য। আল্লাহর বান্দি পানি দিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে দাঁড়ায় রইছে। এই সন্তান, পানি দিলাম, যাও না কেন?
ও মাগো, যেই মুসাফির পানি পান করবে, মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য। কি কথা? তাড়াতাড়ি বলো। মুসাফির বলছে বলা তো যায় না, কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথা বলার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, মা এই কথার আগা গোড়া মারজা কিছুই বুঝলাম না। এই কথা বলার পরে উনার আম্মা যান হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলো, মা জীবনে বহুবার বাবার জন্য কাঁদতে দেখলাম, এখনের কান্নাটা রহস্যজনক লাগে। বলো, এই কথাটা বলার পরে হাউমাউ করে কাঁদছো, এই কথার আগা গোড়া কিছুই বুঝলাম না, কি বিষয়টা বলো। আল্লাহর বান্দি বলে, ও সন্তান আমার, এই কান্নার রহস্য জানতে চাও? বলে চাই। এই কান্নার রহস্য হলো, মুসাফির যেই কথাটা তোমারে বলছে আমাকে বলার জন্য, এই কথাটা আজ থেকে 20 বছর আগে আমি তোমার বাবাকে বাসর ঘরে বলছিলাম। এ সন্তান, আমার বাসর ঘরের কথা মাত্র 2 জন জানে। এক নাম্বার হলো তোমার বাবা, আর একজন হলো আমার আল্লাহ। এ সন্তান, যে মুসাফির আমার বাসর ঘরের কথা জানে, এটা 100%, এটা ভিন্ন কোনো মুসাফির না। বারান্দায় যাকে দাঁড় করাইছো, ওইটাই হলো তোমার জন্মদাতা বাবা। যাও তোমার বাবাকে নিয়ে আসো, 3টা কথা তোমার বাবারে বলো। 1 নাম্বার, তোমার বাবারে আমার সালাম বলবা। 2 নাম্বার, তোমার বাবারে বলবা আমি আল্লাহর হস্তে তোমার বাবারে মাফ করে দিলাম। 3 নাম্বার, তোমার বাবারে বলবা আমি তোমার বাবারে ঘরে ঢুকার অনুমতি দিলাম। কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নেওয়া লাগে, এটা হলো ইসলামের একটা সভ্যতা। বাংলাদেশের সভ্যতার মধ্যে এটা নাই কইলাম। ফট করে একটা রুমের ভিতরে ফুট করে একটা দৌড় মারে ঢুকে থাকে, এটা সম্পূর্ণ না জায়েজ, হারাম, কবিরা গুনাহ। মনে রাখবেন, আল্লাহ নিষেধ করছে, নবী নিষেধ করছে। কারো ঘরে গেলে ঢুকলে আপনি সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। শেষ কথা, আমির বিন আনাসকে ইমাম মালিক রহমতুল্লাহ আনজাদ ধরে কান্নাকাটি করে বলছে, বাবা আম্মা আপনারে সালাম জানাইছে, মাফ করে দিছে, ঘরে ঢোকার অনুমতি দিছে। ওই আমির বিন আনাস 20 বছর পরে যেই বিবির কষ্টে বাইজ্ঞা গেছেন না 20 বছর পর্যন্ত, ওই বিবিকে আনজা দিয়া ধরে কানতেছে আর বলে, বিবি তোমার কথাই সত্য, তোমার কথাই সত্য, আমার কথা মিথ্যা। তুমি জিতে গেলা, আমি হেরে গেলাম। বিবিরে তোমার কথাই সত্য। আজকে তোমার মতো কল্যাণওয়ালা বিবির উসিলায় আমি 10 লক্ষ হাদিসের হাফেজের বাবা হয়ে গেলাম। এটা আমার দুনিয়ার কল্যাণ। ও বিবি আমার, আজকে তোমার উসিলায় আমার সন্তান জামানার সবচেয়ে বড় আলেম। আমার সন্তানের চাইতে বড় আলেম কেউ নাই। এটা হলো আমার দুনিয়ার কল্যাণ। ও বিবি আমার, 20 বছর আগে আমি মনে করেছিলাম তুমি আমার জন্য অকল্যাণ হবে, কিন্তু 20 বছর পরে বুঝলাম আসলে তুমি আমার জন্য কি পরিমাণ কল্যাণ। এই নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে, বান্দা এই জন্যে বলি তোমার জীবনে কল্যাণ তুমি জানবা না, বুঝবাও না। তোমার জীবনে কল্যাণ একমাত্র দেখার মালিক, জানার মালিক, বুঝার মালিক। জোরে বলেন কে? আল্লাহ বলে যেন আমার কাছে চাইবা। বলেন কার কাছে? আপনার ছেলেকে বিদেশ পাঠাবেন, কোন দেশে গেলে ভালোই আপনি জানেন? আপনার বউ জানে? কে জানে? তখন বলবেন, আল্লাহ আমার ছেলে এই যেই দেশে যাইতে চাইতেছে, আল্লাহ কথার কথা সৌদি আরব, আমার ছেলে সৌদি আরব গেলে যদি আমার ছেলের জন্য আমার জন্য কল্যাণ হয়, ব্যবস্থা তুমি করো। কল্যাণ না হলে ফিরাইয়া দাও। আল্লাহ বলে, বন্দা কল্যাণ হলে আমি কারো না কারো মাধ্যমে ব্যবস্থা করব, আর কল্যাণ না হলে আমি ফিরাইয়া দিব। বন্দা আল্লাহ বুঝাইছে যে তোমার জীবনের ফাইসালাটা আমার তরফ থেকে নেও। আমার ফাইসালা মতো চললে তোমার জীবনে চুল পরিমাণ সমস্যা হবে না। মা বাবার ফাইসালা মতো চললে ভুল হতে পারে। আপনার জীবনের একটা সিদ্ধান্ত আপনার বন্ধু নিলে ভুল হতে পারে, ভাই নিলে ভুল হতে পারে। আল্লাহ বলে, আমি আল্লাহ, তুমি আমার বান্দা, আমি যখন তোমার জীবনের ফাইসালা নিব, আল্লাহ বলে চুল পরিমাণ কোনো ভুল হবে কেন? মানে আল্লাহর ভুলেই নাই। বলেন আল্লাহর কি নাই? ভুল আছে মানুষের, আল্লাহর কোনো ভুল? তাহলে আল্লাহর ভুল হবে না। আপনার বিবির গর্ভের সন্তান, ছেলেও দেও, ছেলেই দেও, ছেলেই দাও, এটা একটা গাউরামতি, এটা করবেন না। বলবেন আল্লাহ
আমার বিবির গর্ভের সন্তান ছেলে দিলেও তুমি দিবা, মেয়ে দিলেও তুমি দিবা, ছেলে মেয়ে যাই দেও আল্লাহ কল্যাণওয়ালা দিও। কিওয়ালা? রসুল বলে যদি তোমার বিবির সন্তানটা কল্যাণওয়ালা হয়, ছেলে হলেও শান্তি পাইবা, মেয়ে হলেও শান্তি পাইবা। আর রসুল বলেন সন্তান কল্যাণওয়ালা হলে মরণ পর্যন্ত শান্তি তো পাইবা। রসুল বলে কল্যাণওয়ালা সন্তান মা বাবার জন্য পরকালে জান্নাতের জরিয়া হয়ে যাবে। অনেক মানুষ আছে দেখবে, ওই যে বললাম আল্লাহ আমার ছেলাই লাগবে, স্যারাই লাগবে, ছেলেই লাগবে, দেও আল্লাহ দিছে 5টা দিলাম, একটা সুর হয়েছে, আর একটা ডাকাত, আর একটা গাঞ্জা খা, আর একটা বেডেদের পিছিয়ে ঘুরে, আর একটা বকর চক্কর করে, হেবাটা জিদ কষ্টের সুরে এমনি বুহ তাফা দে। ও আল্লাহ আমারে তুমি আটকুরা বানাইতে ভালো আছেন। এই কথাটা কি তা কষ্টে কর না? আল্লাহকে তুই দু চাইছস দিছি, তুই যদি এই সময় কইতে আল্লাহ সন্ধ্যা 5টা দিও কিন্তু কল্যাণওয়ালা দিও। কিওয়ালা? তুই কল্যাণ তুই কইছো তো সেরা দেও, তা আমি দিছি। এই জন্য সাবধান, আপনার মেয়েটারে বিয়া দিবেন একটা ছেলের কাছে, এই ছেলেটা আপনার মেয়ের স্বামী হিসাবে কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে আপনি জানেন? আপনি যাচাই করবেন, ঠিক যাচাই করবেন তো বাহ্যিকভাবে, বিতর্গত যাচাই কে আপনি পারবেন? কে পারবে? বলবেন আল্লাহ আমার মেয়ের স্বামী হিসাবে এই ছেলেটা যদি আমার মেয়ের জন্য স্বামী হিসাবে কল্যাণ হয়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, কল্যাণ না হলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ বলে কল্যাণ হলে আমি ব্যবস্থা করব, আর কল্যাণ না হলে আমি ফিরিয়ে দিব। আল্লাহ বলে ব্যবস্থা করলে মনে করবা কল্যাণ আছে, দৈরা লাইবা, পছন্দ না হইলেও দৈরা লাইবা, আর ফিরিয়ে দিলে কষ্ট পাইবা না, বিশ্বাস করবা যে এটার মধ্যে আমার কল্যাণ ছিল না, এই জন্য আমার আল্লাহ আমার থেকে এটা ফিরিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সব ক্ষেত্রে অনেক মানুষ আছে চাকরি বালা চাকরি দেখে হাল মারে। আমার জীবনের ঘটনা কইতেছে, চাকরি একটা দেখছে আটকা ফাল মারছে, কই বন্ধু বান্ধবরে হুনা না, আবার হেয়ার আগে নিয়ে চাকরিটা লুয়ে লাখে চাকরি ঢুকছে, ঢুকে সে আল্লাহ দিলে বিপদ একটা ফিরে গেছে গা। আমার পরিচিত 2জনই ঢাকা গার্মেন্টসের এক ছাত্রী, গার্মেন্টসের এক চাকরি গাজীপুর, হ্যাঁ চাকরি খবরটা ভাই ওই বন্ধুরে শুনাইছে না, সুন্দর করে চাকরি লয়ে লাইছে। চাকরি লইয়া পরে কো ভাই চাকরি তো ভাই কি খুশি, কো চাকরি তো ভাই লাইছি। বন্ধুটা ছিল ভালো, কো ভাই চাকরি পাইছো ভালো কথা, আমি আল্লাহ কাছে দোয়া করতেছি যাতে আল্লাহ তাআলা আমার একটা কল্যাণওয়ালা চাকরি দে। চাকরি হইলেও তো চাকরিটা কল্যাণওয়ালা হইতে হইব, কারণ চাকরিটা আপনার জন্য কল্যাণওয়ালা না হলে শান্তি পাইতেন না। বউ যদি কল্যাণওয়ালা না হয় মরণ পর্যন্ত কইলজা কামড়ায় খাইব। এই জন্য রসুল বলে তোমার বিবি কল্যাণওয়ালা হলে মরণ পর্যন্ত শান্তি পাইবা। চাকরি কল্যাণ হলে শান্তি, সন্তান কল্যাণওয়ালা হলে শান্তি, ব্যবসা কল্যাণ হলে শান্তি। রসুল বলেন যদি আল্লাহ তোমারে দুনিয়ার কল্যাণ দে, মরণ পর্যন্ত দুনিয়ার সব কিছু দিয়া শান্তি পাইবা। আল্লাহ কল্যাণ দিলে না দিলে, দিলে না দিলে না। আমার বন্ধু পরে কইছে, কো ভাই তোমার চাকরি হয়েছে ভালো কথা, আমি আল্লাহকে দোয়া করতেছি। হে মাত্র 1 সপ্তাহ যাইতেছে না, ওই অফিস যে গার্মেন্টসের অফিসের যে কোনো একটা কেলেঙ্কারি লইয়া তাই না ফাইসা গেছে গা। ফাইসা চাকরি তো গেছেই, পুলিশের বিশ্রা ধরে নিত। ওহন হে অনেকদিন পরে দে খুব টেনশনে আছে, কো ভাই তোমার না চাকরি হয়েছে, খুব আনন্দ হয়েছিল, টেনশন দি। কো ভাই এই চাকরি ওর থেকে না অনেক ভালো আছেন। আল্লাহ কথা আগে তো কইছিস না, আগে তো চাকরি দেখে বন্ধুরে না কইয়া সুরের মতো চাকরি লই লাইছিস। বিপদে ফইরা বুঝছে এটা যে অকল্যাণ। ওই সই তখন আমার বন্ধু কইছে ভাই আমি আল্লাহকে দোয়া করছি, আল্লাহ বন্ধু পরে কই জানছে যে পরে কইছে ধরা দিস না, কইছে তোমার চাকরিটা তুমি লইছো আমি জানি। আমি কইছি আল্লাহ এই চাকরিটা আমার জন্য কল্যাণ হলে ব্যবস্থা করো, কল্যাণ না হলে দরকার নাই। যখন আমার সুবিধা হয়েছে না, বুঝছি যেটার মধ্যে আমার কল্যাণ নাই, তখন আমি পিছায় গেছি গা। কারণ আমি আমার আল্লাহর ফায়সালা মতো জীবনটাকে চালানোর পরিকল্পনা করছি ইনশাল্লাহ। বাস্তবতা। এই জন্য আমরা এক কথা, আমি কিছু বুঝি না, সব বুঝে কে? আমার কোনো পছন্দ নাই, আল্লাহর পছন্দই আমার পছন্দ, নবীর আদর্শই আমার আদর্শ, আল্লাহর বিধানে আমার বিধান। আমার বলতে কিছু নাই, একমাত্র আল্লাহকে কি বলে অভিভাবক মানিয়া আল্লাহর ফায়সালা মতো জীবনটা চালাইতে যদি পারি, আল্লাহর কসম করে বলছি, আমি খাতায় গিয়ে লিখে রাখবেন বাড়িতে, আপনার জীবনে চুল পরিমাণ অশান্তি হবে না।
কারণ আল্লাহ আপনারে দুনিয়ার কল্যাণ দান করবে। শেষ কথাটা বলি আধা মিনিটে, কল্যাণ ও কল্যাণের শেষ কথা আধা মিনিটে বলি। অনেক মানুষ দেখবেন বউ 5 লক্ষ টাকা মার্কেট করে দিছে বউরে ঈদের সময়, এরপরে বউর চেহারা এরপরে জামাই রেখে 5 লাখ টাকা মার্কেট। আমার বিয়ে আইসেন ওই ব্যারিস্টারের দ্বারে, হে বেড়ার দ্বারে বিয়ে বই আর 10 লাখ টাকা মার্কেট পাইলাম, আজকে তোমার দ্বারে বিয়ে বই জীবনটা ধ্বংস হয়েছে। দুনিয়ার কথা 5 লক্ষ টাকা মার্কেট করে দিছে, এরপরে হের বেড়ার মন ফানা বয়ে উল্টা ফাল্টা কথা কইয়া জামাইয়ের মনটারে একদম ধ্বংস করে দিছে। গিয়া টেনশন, বন্ধু টেনশন কে লাগে, দেখ 5 লক্ষ টাকা মার্কেট করে দিছি, এরপরে আমার বউয়ে তো জামাই কি খুশি? কষ্ট। আর এক বেটা রিক্সা চালা, ভ্যান চালা, বাস্তবতা বলছি মেয়ে, ভ্যান চালা, রিক্সা চালা, গরিব মানুষ, কিচ্ছু দিছে না বউরে, মন খারাপ। বউ কি মন খারাপ কেন লাগে আপনার? কই ঈদের সঙ্গে তোমার মধ্যে তোমার কিছু দিতালাম না ঈদের মধ্যে, দূর মিয়া, আপনি আমার স্বামী, আমি আপনার বউ, দিলেও আছি না দিলেও আছি, আজকে পারেন নাই অন্য সময় দিবেন, এই জন্য কষ্ট করার দরকার নাই, কোনো টেনশন নাই। বরং উল্টা স্বামীর আরো সান্ত্বনা দে। কি দে? এক বেটা 5 লক্ষ টাকা মার্কেট কইরা দেও, বউয়ের হাতে জুতার বাড়ি খা। আর এক বেটা কিচ্ছু দিতে পারে না, এরপর বউয়ের হাতে সান্ত্বনা পা, মহাব্বত পা। কেন? রসুল বলে ওর জন্য ওর বউটা অকল্যাণ, শান্তি পাই না। আর গরিবের জন্য তার বউটা কল্যাণ, এই জন্য কিছু না দিয়াও বিবির পক্ষ থেকে শান্তি পা। এই কথাটা আজকের থেকে মনে রাখবেন। তাহলে আমাদের দুনিয়ার কল্যাণ ও কল্যাণ একমাত্র দেওয়ার মালিককে, তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। মন থাকবে তো ইনশাল্লাহ? আমি কথাগুলি এত কনফিডেন্স নিয়ে কেন বলি জানেন? এই বিষয়টা আমি নিজে পরীক্ষিত, 5-7 বছরের ভিতরে বহু প্রমাণ আল্লাহ আমাকে দিয়া দিছে। এই জন্য আমি সব ক্ষেত্রে একটা কথাই বলি, আল্লাহ আমি এটা ভালো মন্দ আমি বুঝি না, আমার জন্য কল্যাণ হলে আপনি চুক্তি করে লইবেন যে আল্লাহ আমার জন্য দুনিয়ার যত কল্যাণ এগুলি তুমি দেও। এখন কোন কোন জায়গায় কল্যাণ আছে কে জানে, ওইগুলি আল্লাহ আপনারে দান করবো। সুবহানাল্লাহ। আমি এক মসজিদে জুমা পড়াইতাম, তো যে কোনো কারণে কষ্ট হয়ে চাকরি ছাড়িয়ে দিছি। পরে 3টা মসজিদে চাকরি আছে, 2টার মধ্যে বেতন বেশি কুমিল্লা, আর একটার মধ্যে বেতন কম। অন্য হুজুরের তো বেতন বেশি দেখে ভাল মারল। অনেক হুজুর আছে এমন, এক জায়গার চাকরি, এক জায়গার থেকে 14 টাকার মধ্যে চাকরি বিছরা এমন আছে। আকীদা খারাপ। আমি এসব বাড়িতে আসলাম, বাস্তবতা আমি 5 ওয়াক্ত নামাজের পরে বলছি, আল্লাহ বেতন বেশি কম এটা আমি বুঝি না, আমার কথা একটা, আল্লাহ যেই মসজিদটা আমার জন্য কল্যাণ হবে এই জায়গার ব্যবস্থা তুমি করে দাও। অনেক দিন পর্যন্ত দোয়া করছি, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি, কিন্তু গেছি না। আমি ফাইসালা চাইছি কার কাছে? যেই মসজিদের মধ্যে বেতন একদম কম, 2টার থেকে, এইটার মধ্যে আল্লাহ আমার জন্য ব্যবস্থা করছে। আমি গেছি, বেতন কম দেখেও গেছি, কারণ আমার বিশ্বাস হয়েছে যে এটা যেহেতু আল্লাহ ব্যবস্থা করছে অবশ্যই আমার জন্য কল্যাণ কি আছে, হবে, অবশ্যই আছে, বিশ্বাস আছে আমার। ঢুকার পরে বেতন ডবল বাড়ায় দিছে, আমি তো জানতাম না। ফাইসালা কার? জোরে বলেন, ফাইসালা কার? এই আকীদা বিশ্বাস যদি আল্লাহর প্রতি আপনার তৈরি করতে পারেন, আল্লাহর কসম শান্তি পাইবেন। রিক্সা চালায়াও একবারে কোটিপতির চাইতে 1000 কোটি গুণ শান্তিতে আল্লাহ আপনাকে মরণ পর্যন্ত রাখবে। এই কথাটা বিশ্বাস করেন ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, এই 3টা জিনিস আল্লাহর তরফ থেকে ছায়া, 3টা জিনিস আল্লাহর কাছ থেকে আদায় করিয়া, 3টা জিনিসের অধিকারী হইয়া আল্লাহকে নবীকে বন্ধু বানায়া কবরে যাওয়ার দরকার বিবেক থেকে বলেন আছে না নাই? চাইতে হবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। মাহফিল যারা করছেন আল্লাহ সকলকে কবুল করেন, দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন। এরপরে হাজী মরহুম হাসিদ এবং নাসিরউদ্দিন তাদের স্মরণে আরও যারা আছে, দেখেন ওই যে বলছিলাম দুনিয়ার